আমরা এই মুহূর্তে চলে আসছি লাউছড়া জাতীয় উদ্যানে, যেটি অবস্থিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। এই যে দেখেন আমাদের সাথে আছে আমাদের ভূমি পরিবার। এই যে একজন বয়োজ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ শরীফ ভাই, আপনার কেমন লাগছে একটু বলেন। আই এম ফিলিং ওয়েল, অনেক ভালো লাগছে এখানে সবার সাথে এসে। আসলে সত্যি এই মুহূর্তে আমাদের বড় ভাইয়ের সবচেয়ে বড় ভাইয়ের মতামত। এই যে রমজান ভাই, ভাই কিছু বলেন। না, সবাই আমরা একসাথে আসতে পারছি, অনেক ভালো লাগতেছে, সবাই মজা করতেছে। আসলে সবার সাথে আসাটাই সবচেয়ে বড় বিষয়। সবাই খুব হাস্যোজ্জ্বল এবং আমার কাছে মনে হচ্ছে যে এখানে এসে আমাদের এনার্জি অনেকটাই বুস্ট হয়ে গেছে এই অপরূপ সৌন্দর্য দেখে। আর আশেপাশের যে প্রকৃতি সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর, যা আমাদেরকে প্রাণবন্ত রাখবে আশা করছি। যাই হোক, আমাদের সাথে যে আমাদের প্রত্যেকটা ভূমি পরিবারের সদস্যদের দেখে নিন। যে সৈয়দ ভাই, ভাই আপনার একটু অনুভূতি প্রকাশ করেন। ধন্যবাদ শিপন ভাই। আসলে আনন্দ ভ্রমণ সবসময় আনন্দের, আর সেই আনন্দটা যখন হয় আমার সকল প্রিয় সহকর্মীদের সাথে, সেটা আরো একটু ভিন্ন রূপ ধারণ করে। তাছাড়া আজকে আমাদের ভূমি পরিবারের সকল সদস্যরাই এখানে আছেন। আর আমরা আছি জাতীয় উদ্যান লাউছড়ায়। এখানে আসলে সবাইকে নিয়ে খুব মনোরম একটা সুন্দর পরিবেশে আমরা সময় কাটাচ্ছি। সবাই আসবেন যারা মিস করতেছেন। আমাদের অনেক প্রিয় সহকর্মীদেরকে আমরা মিস করতেছি যারা আসতে পারে নাই। ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যোগ হবে। ধন্যবাদ সবাইকে। একদম ব্যাকগ্রাউন্ডে পুরো এনভায়রনমেন্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে দেখেন আমাদের ভূমি পরিবারের প্রত্যেকটা সদস্য সবাই আসলে খুব আনন্দিত এই জায়গায় আসতে পেরে। তো আশা করছি আমাদের এই ভ্রমণ অব্যাহতি যে এটা কখনো থামবে না, এটা চলতে থাকবে। এই যে দেখেন সবাই একে একে সামনের দিকে এগিয়ে আসতেছে। এই যে আলামিন ভাই, ট্যুরের একজন প্রাণবন্ত সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা গভীর জঙ্গলে যাচ্ছি, ইনশাআল্লাহ এখান থেকে ব্যাক করব। আপনাদের সকলের দোয়ায় সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই যে আজিজ ভাই, এই যে আরিফ ভাই, এই যে ইফতেখার ভাই প্লিজ, আমাদের মধ্যে সবচেয়ে স্মার্ট বয়। এই যে আসলে সত্যি সবাইকে খুবই আনন্দিত মনে হচ্ছে। এই ধরেন আমাকে একটু ক্যামেরা দেন। ও আচ্ছা আচ্ছা, অবশ্যই ভাইয়া। এই হচ্ছে আজকের যে ভ্রমণ। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে যারা ভ্রমণ করতে এসেছে সবচেয়ে ভ্রমণ পিপাসু একজন মানুষ, আমাদের সহকর্মী। সেই লোকেশনটা হলো আপনার এখানে একটা বাংলা সিনেমা হয়েছে। আচ্ছা, সেই মুভির যেই শুটিং স্পট। আমরা একটু সময় লাগবে যেতে সেখানে, আপনারা অপেক্ষা করুন এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। আর আমরা এর মধ্যে একটা হলুদ গেঞ্জি দেখতে পাচ্ছি। কে কে এই হলুদ গেঞ্জি ওলা লোকটি কে? ভাই 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 ভাই, আপনার গেঞ্জিটা অসাধারণ ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ। উনি ব্রাজিল সাপোর্টার। ও ব্রাজিল সাপোর্টার না? আচ্ছা ভাই, কি যেন বলতেছিলেন ভাই? বুঝলাম না কি বলতেছিলেন ভাই? কি বলবো আর বলতেছি যে মানে ভ্রমণটা খুব আনন্দপূর্ণ হচ্ছে। আচ্ছা, যে আপনারা যদি প্রতি মাসে বা 2 মাসে একটা ট্যুর দিতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। আর আমাদের সভাপতি সাহেব এই ভ্রমণটা সফল করার জন্য অনেক পরিশ্রম করেছে, তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলে শেষ। সভাপতি, আপনার বক্তব্য কি? আমি আসলে ইউটিউব পূর্বে আপনি তো আসলে প্রশংসায় এত প্রশংসা মুখর হয়ে গেছেন যে গর্বে আবার গর্বিত হয়ে যান না? তো বলেন। ধন্যবাদ আলামিন সাহেব। আসলে ইউটিউব পূর্বে আমি একটি বক্তব্য দিয়েছি, আনন্দ ভ্রমণটা আমাদের সাথে একটা আনন্দের। আর আমাদের ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে আমার সহকর্মীগণ যেভাবে আমাদেরকে রেসপন্স করেছে এবং যেভাবে সাড়া দিয়েছে, এই সারাতে আমরা সত্যি আনন্দিত। এবং ভবিষ্যতে এই ধরনের আরো ভ্রমণ হবে। যারা আসতে পারে না তাদেরকে আমরা চরমভাবে মিস করছি। হ্যাঁ, আরো অন্যান্য সদস্যরা আছেন, তাদের বক্তব্য নেন। যেমন তানভীর আহমেদ আরিফ, সে অত্যন্ত পরিশ্রমী এবং কর্মঠ একটা ছেলে। হ্যাঁ, যে ইদানিং আসলে অফিসের প্রায় তার ওই মুখটা, তার প্রিয় মুখটা দেখতে পারে না মাঝে মধ্যে। প্রশাসনের দ্বারা আসলে ইদানিং একটু বিজি হয়ে গেছে, যদিও আনন্দ ভ্রমণ মিস করে নাই। সেই আমাদের আরিফ ভাই, সিনিয়র ভাই, যে আনোয়ার ভাইয়ের কাছে বক্তব্য নেওয়া যেতে পারে। ভাই সবাই আপনাকে খুব মানে আপনার কথা শোনার জন্য সবাই খুব উদ্বিগ্ন হয়ে বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। এখানে এসে প্রথমেই বলবো যে কথাটা খুব আনন্দিত হচ্ছি সবাইকে একসাথে নিয়ে। আর লাউছড়া হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় উদ্যানদের মধ্যে একটি। আচ্ছা, এখানে প্রায় প্রতিনিয়ত অনেকে আসে, আমাদের বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেকে আসে। আমিও শুনছি, আমিও বেশ অনেক আগে একবার আসছিলাম। এখন এসে যে জিনিসটা উপলব্ধি করতেছি যে অনেক সুন্দর এবং আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, এটা এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। তো আমার থাকবে যে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে
বাংলাদেশে যেখানেই আমরা থাকি অন্ততপক্ষে হলেও সময় করে এখানে যেন একবার এসে দেখে যায় বাংলাদেশের যে প্রকৃতি অন্ততপক্ষে অনেক সুন্দর। এবং আমাদের থেকে অন্যরা অনুপ্রাণিত হবে বহির্বিশ্বে যারা আছে আমাদের বাংলাদেশের এবং অন্যান্য দেশে যারা আছেন এখানে। আমরা এটাই বুঝতে পারতেছি যে সবাই খুব আত্মসন্তুষ্টি প্রকাশ করছে এখানে যে লিডারদের কাছে একটু বক্তব্য থাক এখন